আমি এখানে দেখাবো কিভাবে শেপ টুইন অ্যানিমেশন তৈরি করতে হয়। শেপ বলতে দুইটা শেপ থাকবে, দুই ধরনের, মাঝে টুইন হয়ে এটা একটা থেকে আরেকটায় পরিবর্তন হবে। এখানে আমি শেপ টুইনের জন্য প্রথমে দুইটা শেপ তৈরি করব। শেপ টুইনের প্রথম শর্তই হচ্ছে শেপ দুইটাকে অবশ্যই ভেক্টর ইমেজ হতে হবে। যদি এটা বিটম্যাপ ইমেজ থাকে তাহলে সেটাকে অবশ্যই ভেক্টরে রূপান্তর করে নিতে হবে, আর না হলে শেপ টুইন তৈরি করা যাবে না বা শেপ টুইন তৈরি হবে না। ক্লাসিক টুইনের যেমন শর্ত ছিল অবশ্যই গ্রাফিক সিম্বল হতে হবে, এটা তার পুরাপুরি উল্টা। এখানে কোনো গ্রাফিক সিম্বল হতে পারবে না, এটা অবশ্যই ভেক্টর ইমেজের কোনো ইমেজ হতে হবে। অর্থাৎ ক্লাসিক টুইন এবং মোশন টুইন দুইটা বিপরীতমুখী, দুইটার এলিমেন্ট দুই ধরনের হতে হবে। তো আমি এখানে দুইটা ইমেজ তৈরি করব। মোশন টুইন তৈরি করার জন্য প্রথম ফ্রেমে ক্লিক করলাম এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা চয়েস করি। খেয়াল রাখতে হবে অবজেক্ট ড্রয়িংটা যেন সিলেক্ট না থাকে। এই অবস্থায় আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। এবার আমি শেষ ফ্রেমটায় ক্লিক করি। এটাও অনেকটা ক্লাসিক টুইনের মতো শেষ ফ্রেম এবং প্রথম ফ্রেমে চেঞ্জ থাকে, ভিতরের ফ্রেমগুলো একা একাই করে দেয়। তবে এদের মধ্যে মূল পার্থক্য আছে ক্লাসিক টুইনের শেষ ফ্রেমে যে F6 চাপতে হয়েছিল, অর্থাৎ কি ফ্রেম তৈরি করতে হয়েছিল যেখানে পূর্ববর্তী ফ্রেমগুলোর আরেকটা কপি ছিল। কিন্তু এক্ষেত্রে ব্ল্যাঙ্ক কি ফ্রেম তৈরি করতে হবে, যেখানে পূর্ববর্তী যে অবজেক্টগুলো রয়েছে তার কোনো কপি থাকবে না, ব্ল্যাঙ্ক একটা ফ্রেম আসবে যেখানে আমি আর অন্য একটা শেপ সেখানে এনে বসাতে হবে। তো এখানে ক্লিক করলাম এবং এখানে কিবোর্ড থেকে F7 চাপতে হবে, অথবা ইনসার্ট মেনু থেকে টাইমলাইন, এখান থেকে সর্বশেষ ব্ল্যাঙ্ক কি ফ্রেমটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাঙ্ক কি ফ্রেম চলে আসছে এবং এর পূর্ববর্তী পর্যন্ত এই প্রথমে যে শেপটা আমি এঁকেছিলাম সেটা রয়ে গেছে দেখতে পাচ্ছি পূর্ববর্তী ফ্রেম পর্যন্ত, কিন্তু শেষ ফ্রেমে এটা নেই। শেষ ফ্রেমে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম তৈরি করা হয়েছে। এখানে আমি একটা স্টার আঁকি। এবার আমি এই দুটাকে কম্পেয়ার করব, ঠিক পাশাপাশি এক জায়গায় আছে কিনা। দেখতে পাচ্ছি একটা দেখলে আর একটা দেখা যাচ্ছে না। আমি এগুলোকে শো করানোর জন্য এখান থেকে অনিয়ন স্ক্রিনে ক্লিক করব, তাহলে দুইটা অবজেক্টই দেখা যাবে। অনিয়ন স্ক্রিনটাকে এভাবে বাড়ানো কমানো যাবে। আমি দেখতে পাচ্ছি দুইটাই দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি এটাকে ড্রাগ করে মাঝের দিকে নিয়ে আসবো। দুই অবজেক্টই একই কেন্দ্রে বসছে দেখতে পাচ্ছি। এবার এখানে ক্লিক করতে হবে এবং ইনসার্ট মেনু থেকে শেপ টুইনে ক্লিক করতে হবে, অথবা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট শেপ টুইনে ক্লিক করতে হবে। এবার এটাকে আমি টেস্ট মুভি করি, কন্ট্রোল টেস্ট মুভি টেস্ট। দেখতে পাচ্ছি প্রথম রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে আস্তে আস্তে স্টারে পরিবর্তন করছে। এটা আমি ভেক্টর ইমেজ দিয়ে তৈরি করেছি, কিন্তু যদি আমি বিটম্যাপ কোনো ইমেজ দিয়ে তৈরি করতে চাই তাহলে কিভাবে করতে হবে। আমি এই কি ফ্রেমগুলোকে রাইট ক্লিক করে রিমুভ করে দেই, তাহলে এটা বাদ হয়ে গেল। এখানে একটা কি ফ্রেম করি F6 চেপে। এবার এখানে আমি 8টা বৃত্ত আঁকবো।
একটা বৃত্ত আঁকলাম, সিলেকশন টুল, ডাবল ক্লিক, তাহলে বর্ডার সহ সিলেক্ট হবে। আটটা তৈরি করেছি এবং 20 নাম্বার ফ্রেমে যাই, এখানে গিয়ে কিবোর্ড থেকে F7 চাপি, এখানে লিখে দেব ভাই ভাই। তাহলে এখানে টেক্সট টুলটা ক্লিক করি এবং এখানে লিখে দেই। এটাকে বড় করি এবং এটাকে ক্লিক করে শিফট এবং অল্টার চেপে ড্র্যাগ করি, তাহলে কপি হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছি এর উপর আসেনি, এর জন্য এটাকে উপরে আনতে হবে। কিন্তু এই অবস্থায় যদি আমি শেপ টুইন করি তাহলে হবে না, কারণ এই গ্রাফিক্সটা ভেক্টর অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছি ক্লিক করলে এভাবে সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এটা ভেক্টর অবস্থায় রয়েছে। কিন্তু ফন্টটাকে যখন আমি ক্লিক করতেছি এটা সে অবস্থায় নেই, গ্রুপের মতো রয়েছে। তাই প্রথমে এটাকে ভেক্টর তৈরি করতে হবে। যেহেতু এটা গ্রুপের মতো রয়েছে, অনেকটা বিটম্যাপের মতো, বিটম্যাপের ইমেজের ক্ষেত্র এখানে সিলেক্ট করে এটাকে ভেক্টরে তৈরি করে নিতে হতো। আমি এটাকে নির্বাচন করলাম, মডিফাই, ব্রেক অ্যাপার্ট। একবার ব্রেক অ্যাপার্ট করলে দেখতে পাচ্ছি বর্ণগুলো আলাদা হয়ে গিয়েছে, প্রত্যেকটা বর্ণ আলাদা হয়ে গেছে এবং প্রতিটা বর্ণকে আবার আমি ব্রেক অ্যাপার্ট করব যাতে করে প্রতিটা বর্ণ ভেক্টরে রূপান্তর হয়। এই অবস্থায় মডিফাই, আবার ব্রেক অ্যাপার্ট, অথবা কিবোর্ড কমান্ড আছে কন্ট্রোল বি। তাহলে এটা দেখতে পাচ্ছি এবার ভেক্টর হয়ে গিয়েছে। এই অবস্থায় এখানে ক্লিক করলাম, ইনসার্ট মেনু থেকে শেপ টুইন, অথবা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট শেপ টুইন। এবার এটাকে টেস্ট মুভি করি, তাহলে দেখতে পাচ্ছি একটা অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে।